যত লার্নিং তত আর্নিং, এটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি। কেন বলি এটা আসলে কেন বলে থাকি সেটা হচ্ছে তাহলে একটু আপনি ইন্সপায়ার হবেন, অনুপ্রাণিত হবেন। বিকজ আপনি সবাই আমরা জানি যে অ্যারাবিয়ানরা সাধারণত ওনাদের বাসায় কথা বলতে অভ্যস্ত। আমরা আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য, কিন্তু এই যে সহজ একটা জিনিস না পারার কারণে আমরা বেতন পাচ্ছি না, চাকরি পাচ্ছি না। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন প্লিজ, তাহলে ভিডিও সবসময় আপনার মোবাইলে বাসা দেবে। আচ্ছা, এখানে প্রথম আমি লিখেছি আমি আজকে খুব বেশি অসুস্থ। দেখেন, কে বেশি অসুস্থ? আমি। আজকে একটু সুন্দরভাবে আপনাদেরকে শেখাবো, আমি একটু ভেঙে ভেঙে শেখাবো। সো কেউ স্কিপ করবে না। দেখেন, আমি মানে কি? আনা। আনা মানে আমি। আমি আজকে। আজকে মানে কি? আল ইয়াওম। আল ইয়াওম। আমি আনা আলিয়ম আজকে খুব বেশি ওয়াজেদ বা জিয়াদা অসুস্থ মানে মারিদ। আলিয়ম আলিয়ম আনা আলিয়ম আনা ওয়াজেদ মারিদ। আলিয়ম আনা ওয়াজেদ মারিদ, আজকে আমি খুব বেশি অসুস্থ। আমি আবারও বলতেছি, আলিয়ম মানে আজ বা আজকে, তারপর হচ্ছে আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, মারিদ মানে অসুস্থ। আমরা সংক্ষেপে বলি বিভিন্নভাবে। দেখেন, এখন প্র্যাকটিস করবো আমি। দেখেন, আনা মারিদ, আমি অসুস্থ। আনা মু মারিদ, আমি অসুস্থ না। মু মানি না, মাই মানি না, লা মানি না। হুয়া মারিদ, সে অসুস্থ। হুয়া মু মারিদ, সে অসুস্থ না। রাসেল মারিদ, রাসেল অসুস্থ। ওকে, এখন আমরা যদি প্রশ্ন করি রাসেল মারিদ, রাসেল অসুস্থ। এখন আপনাকে প্রশ্ন করব, দেখেন, রাসেল মারিদ, রাসেল কি অসুস্থ? মানে হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিলে প্রশ্নবোধক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে শিখেছি মারিদ মানে অসুস্থ, আল ইয়ম মানে আজ, আল ইয়ম মানে আজ, মারিদ মানে অসুস্থ, আল ইয়ম মানে আজ, হুয়া মানে সেই, হুয়া মানে সেই, কুলিয়ম মানে প্রতিদিন, আলিয়ম মানে আজ, ইয়ম মানে দিন, কুলিয়ম মানে প্রতিদিন, বুকরা মানে আগামীকাল, আমস মানে গতকাল, তারপর হচ্ছে আলাতুল মানে সব সময়। এরপর লিখেছি আমি আজকে আমি আজকে কাজে যেতে পারবো না। দেখেন, একটু কঠিন মনে হচ্ছে না? কিছুই না, যদি শব্দের অর্থগুলো জানা থাকে সহজে বলতে পারেন। কে কাজে যাবে না? ভাই আমি যাব না, বলে দেন। আনা। যাও মানে কি? রুহ। যাব না মানে কি? রুহ। গিয়েছিলাম মানে কি? রুহ। যাচ্ছি মানে কি? রুহ। আঞ্চলিক ভাষায় গ্রামার ছাড়া এইভাবেই বলে। তো মাই মানি না, ঠিক আছে? আনা মাইরু, আনা মাইরু, আমি যাব না বা আমি যাচ্ছি না। আনা মাইরু, আমি যাই নাই। আনা মাইরু, আমি যাব না। অবস্থান ভেদে, স্থানকাল পাত্র ভেদে, কথোপকথন অনুযায়ী রুটা কখনো অতীতে যাবে, কখনো ভবিষ্যতে যাবে, ঠিক আছে? এভাবে বলবেন। সো আনা মাইরু, আমি যাব না। আনা মাইরু, আমরা আলিয়মটা আগে দিতে পারি, যেহেতু আজকে কাজে যাব না। আলিয়ম, আলিয়ম আনা মাইরু, কোথায় যাব না ভাই? আমেরিকা যাব না। আলিমানা মাইরু আমেরিকা। আলিমানা মাইরু সুগল, আমি আজকে কাজে যাব না। দর্শক, ওয়েলকাম ব্যাক। একটি ওয়েলকাম ব্যাক কেন জানাচ্ছি আবার? বিকজ আপনাদের সামনে যে বইটি দেখতেছেন, আলহামদুলিল্লাহ এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি। সর্বোপরি কথা হলো, যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে 200 পাতার এই বইটি আমি তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বইটি এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস। বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে বইটি ডাউনলোড হয়ে যাবে, যাকে পিডিএফ বলে। এরপর আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। বইটিতে কি আছে? বইটিতে সর্বপ্রথমে 1600 শব্দ দেওয়া আছে। পাশাপাশি উক্ত 1600 শব্দ থেকে বাছাইকৃত দৈনন্দিন জীবনে ব্যবহার হবে এমন 500 শব্দ আমি আলাদা করেছি, যেন খুব সহজেই এই 500 শব্দ মুখস্থ করতে পারেন। এবং এই বইটিতে কখন, কোন সময়, কার সাথে কীভাবে কথা বলবেন সেই ধরনের বিভিন্ন ধরনের ডায়ালগ দেওয়া আছে। অলসো 42টি পাতা বেসিক কথোপকথন দেওয়া আছে নতুনদের জন্য। এবং এই বইটি বোঝার জন্য, সহজে শেখার জন্য বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি লেকচার আছে। হোয়াটসঅ্যাপে নক করেন, ক্লিয়ার করব। দর্শক, কাম টু পয়েন্ট। সো আমাদেরকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে, শিখতে হবে। আমি আজকে খুব বেশি অসুস্থ, অলরেডি বলেছি। আলিয়ম আনা ওয়াজেদ মারিদ, আমি আজকে খুব বেশি অসুস্থ। এখন এই বাক্যটা আমরা বোঝার পর একটু সেন্স করে বলবো। দেখেন, সেটা আবার কি? সেন্সিং হলো
আলিয়ম রাসেল ওয়াজেদ মারিদ, আজকে রাসেল অনেক বেশি অসুস্থ। আলিয়ম রাসেল মু মারিদ, আজকে রাসেল অসুস্থ না। ঠিক আছে, আচ্ছা, তো এটা অলরেডি বলেছি, আমি আজকে কাজে যেতে পারবো না, এটা একটু আলোচনা করব। ঠিক আছে, আলিয়ম আনা মাইরু সুগল, আজকে আমি কাজে যাব না। ঠিক আছে, আলিয়ম আনা মাইরু সুগল, আজকে আমি কাজে যাব না। তো পারবো না, কোনো কিছু পারবো, সম্ভব, এক্ষেত্রে ইকদর বলবেন। ইকদর মানে সম্ভব, ইকদর মানে পারা। আলিয়ম আনা মাই ইকদর, আজকে আমার দ্বারা সম্ভব না। কি সম্ভব না? রু সুগল, কাজে যাওয়া সম্ভব না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আলিয়ম আনা মাইকদোর রু সুগল, আজকে আলিয়ম আনা মাইকদোর রু সুগল, আজকে আমি কাজে যেতে পারবো না। আলিয়ম আনা মাইকদোর সউই, সউই মানে করা। আলিয়ম আনা মাইকদোর সউই হাদা সুগল, আজকে আমি এই কাজটি করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি, তাহলে এ বাক্যে আমরা শিখেছি আলিয়ম মানে আজ বা আজকে, আনা মানে আমি, মাই মানে না, ইকদর মানে সম্ভব, রুহ রুহ মানে যাওয়া, সগল মানে কাজ। এরপর আসেন, ওখানে অনেক বেশি কাজ আমার দ্বারায় সম্ভব। ওখানে অনেক বেশি কাজ, আমরা এরকম বলি না, ওখানে। তাহলে ওইখানে, ওইখানে মানে কি? হুনাক, হুনাক মানে ওইখানে অনেক বেশি লোক আছে। হুনাক মানে ওইখানে, হুনাক মানে ওইখানে, হুনাক আছে, হুনাক ফি কি আছে? হুনাক ফি গরু, হুনাক ফি ওয়াজেদ গরু বলে দেন। হুনাক ফি ওয়াজেদ বাকার মানে গরু। আমি লিখেছি হুনাক ফি ওয়াজেদ সগল, হুনাক ফি ওয়াজেদ সগল, ওয়াজেদ মানে অনেক বেশি, সগল মানে কাজ। ওখানে অনেক বেশি কাজ আছে, আনা মাইক দর, আমার দ্বারা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। হুনাক মাইক দর, আচ্ছা ওকে ফাইন। এরপর লিখেছি, এক এক করে কাজ শেষ করো। ওয়াহিদ ওয়াহিদ, এক এক করে মানে ওয়াহিদ ওয়াহিদ, ওয়াহিদ ওয়াহিদ সগল সাউই খালাস, কাজ শেষ করো। সগল মানে কি? কাজ, সাউই মানে করা, খালাস মানে শেষ। এক এক করে কাজ শেষ করো। ওয়াহিদ ওয়াহিদ, এক এক করে যাও। ওয়াহিদ ওয়াহিদ রু, এক এক করে আসো। ওয়াহিদ ওয়াহিদ তাল, ওয়াহিদ ওয়াহিদ তাল, এক এক করে আসো। ওয়াহিদ ওয়াহিদ সাউই খালাস, সাউই মানে করা অর্থে, কর অর্থে সাউই বলবেন, খালাস মানে শেষ। তাহলে সাউই খালাস শেষ করো, এক এক করে শেষ করো। সাউই খালাস ওয়াহিদ ওয়াহিদ, এভাবে বলতে পারেন, বা ওয়াহিদ ওয়াহিদ সাউই খালাস। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে, তোমার মাথায় বুদ্ধি কম, মাফিক আকল, তোমার মাথায় বুদ্ধি কম। ঠিক আছে, মাফিক আকল, আকল মানে বুদ্ধি, ফিক মানে কি? মাথায় বোঝাচ্ছে।